मग़फ़िरत इदारत मग़फ़िरत इदारत उम्मीदे अज़ लुत्फ़ तू ज़ाके हुदा फरमुदा ला तक़नतू। গুনাহের কাজ করেছো, মানুষকে ধোঁকা দিয়েছো, নাফরমানি করেছো, মুনাফিকি করেছো, খাদ্য ভেজাল দিয়েছো, কত বড় গুনাহ করেছো। যত বড় গুনাহ করবি তার সে রহমত আমার বেশি। আপনার গুনাহ যদি পুকুরের সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাগরের সমান। আপনার গুনাহ যদি সাগরের সমান হয়, আল্লাহর রহমত আসমানের সমান। আর আপনার গুনাহ যদি আসমান সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আল্লাহর আরশের সমান। শান্ত আল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হবেন না। ডোন্ট ডিসপেয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত বড়। আমাদেরকে শয়তানের ধোঁকা দিয়ে এখন গুনাহ করেছি, আবার কেন আল্লাহর কাছে ক্ষমা চাইব, এইরকম বলে আমাদেরকে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বসিয়ে রাখে। এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আল্লাহর কাছে গিয়ে আবার কেমনে আরেকটা নামাজ পড়ি। এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, ফজরের নামাজ পড়ি নাই, দুপুরের নামাজ কেমনে পড়বো, এইরকম একটা শয়তান ওয়াসওয়াসা দিয়ে ঘরের মধ্যে বসে রাখে। দুইটা ডবল গুনাহ করে ফেলে। রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কাছে এসে ডাক দিয়ে দেয়, প্রথম আসমানে এসে ডাক দেয়, তোমাদের কাছে কি লাগবে সবগুলো আমার কাছ থেকে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি। যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়, তাহাজ্জুদের নামাজ যখন 2টা থেকে 3টায় 4টার দিকে যখন মানুষ আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে এসে আল্লাহ পাক ডাক দেয়, ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাইল লাইলি ওয়াল আখিরি ইয়াকুলু মান ইয়াদউনি, আল্লাহ বলবেন হে আমার বান্দা, ইয়াকুলু মান ইয়াদউনি, ডেকে ডেকে বলে বান্দাদেরকে। তখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, কিছু কিছু আল্লাহর বান্দা ঠিক সেই মুহূর্তে আল্লাহর দরবারে উঠে কান্নাকাটি করে। মান ইয়াদউনি فاستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলে, বান্দা তোমার কাছে কি প্রয়োজন, তোমার কাছে কি লাগবে, আমার কাছ থেকে খুঁজে নেই। কেউ যদি ক্ষমা চাওয়ার থাকে আমার কাছ থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দেওয়ার জন্য প্রথম আসমানে এসেছি। যখন রাতের শেষ অংশে যখন আপনাদের ঘুম ভেঙে যাবে, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ে দিবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দিবেন। আল্লাহ পাক ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক দোয়া কবুল করেন বান্দার দোয়া। সেই মুহূর্তে আমরা সবাই ঘুমিয়ে থাকি, অথচ কিছু কিছু আল্লাহর বান্দা উঠে ঠিক সেই মুহূর্তে কান্নাকাটি করে, কারণ আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এই দুনিয়ার মধ্যে যত ঘর আছে, যত বাড়ি আছে, যত দোকান আছে, সব দোকানদার যখন রাত যখন গভীর হয়, সকালের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, মানুষের দরজা বন্ধ হয়ে যায়, দোকানের শাটার নেমে যায়, দোকানের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাত যত গভীর হবে আমার রহমতের দরজা তত বড় হয়ে খোলা হবে, আমার রহমতের দরজা তার চেয়ে বেশি খোলা হবে। মানুষের সমস্ত দরজা যখন রাত গভীর বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর দরজা তখন খোলা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহর কাছ থেকে চান, কি চাওয়ার আছে আল্লাহর কাছ থেকে চান। কেউ যদি সেই মুহূর্তে ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন ক্ষমা চেয়ে নিতে পারে, গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিতে পারে, যত বড় গুনাহ করেছেন ঠিক তত বড় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দিবে। শুধু ক্ষমা করবে না, সেই গুনাহটা শুধু ক্ষমা করবেন আল্লাহ পাক, যেই গুনাহটা করেছেন সেই গুনাহটাকে সওয়াবে পরিণত করে দিবে। فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ, আল্লাহ পাক যেই গুনাহটা করেছেন সেটা আবার সওয়াবে পরিণত করে দিবেন। শুধু ক্ষমাই করবে, ক্ষমা তো করবেই,
যে গুনাহটা ক্ষমা করেছে সেটা সওয়াবে পরিণত করবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। যে মুমিন নরনারী গুনাহ করেছে, অশ্লীল কাজ করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, খাদ্য ভেজাল দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করেছে, জুয়া খেলেছে, ঘুষ খেয়েছে, যত রকমের খারাপ কাজ আছে, এই সমস্ত কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়নি, এরপরে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আযাবুল হারীক। কেউ যদি গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাবে জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক, কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, কঠিন লেলিহান শিকার আগুন তাকে আল্লাহ পাক সেখানে তাকে ফেলে দিবে। সেজন্য গুনাহের কাজ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চা, আল্লাহর কাছ থেকে ক্ষমা চা। রাতের শেষ তৃতীয়াংশ উঠে রাত 12টার পর থেকে ফজর আজান পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা চা। বিশ্বনবী বলেছেন আমি 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি মিআতু মাররা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক ডেলি 100 বার তওবা করি। বান্দা তোমরা কতবার আল্লাহর দরবারে তওবা করো? আমরা কতবার আল্লাহর দরবারে তওবা করি? যদি বিশ্বনবীর কোনো গুনাহ নাই, আগে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, সেই নবী বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মিআত মাররা দৈনিক 100 বার তওবা করি। আর আমরা সমস্ত গুনাহের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবারও তওবা করি না। কি কাজ করি? এমন কোনো গুনাহ নাই আমরা করি না, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করি না। Turn to Allah, He's never far away. আল্লাহ বলছেন ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। বিশ্বনবী যদি কোনো গুনাহ না থাকার পরে যদি এতবার তওবা করে, আমাদের কতবার করা উচিত গুনাহ করার পর? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারো কাছে যদি একটি উট থাকে, সেই উটটা নিয়ে যদি মরুভূমির মধ্যে সফর করে, সফরে যাওয়ার সময় খাদ্য রসদপত্র সব কিছু নিয়েছে উটের মধ্যে, খাদ্য রসদপত্র উটকে নিয়ে যখন মরুভূমির মধ্যে যায়, যেতে যেতে এমন জায়গায় চলে গিয়েছে চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষজন নাই, কোনো মানুষ নাই, কোনো জন নাই, এমন একটি জায়গার মধ্যে পৌঁছে গিয়েছে। হঠাৎ তার চোখের মধ্যে ঘুম চলে এসেছে। ঘুম থেকে উঠে দেখে কি উট নাই, সাকাত আলা বাঈরি ফাকাদ আদাল্লাহু ফিল আরদ, খাদ্য রসদপত্র কিচ্ছু নাই, কোথায় চলে গিয়েছে উট? সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সে পেরেশান হয়ে যাবে। আহারে উট গেল কই? উটকে যখন খুঁজে পাওয়া না গেলে সে কিভাবে মন পেরেশান হবে? এরপরে সেই চিন্তা করতেছে চতুর্দিকে অনেক দূর, যাওয়ার কোনো পথ নাই, এদিকে অনেক লম্বা পথ, ওদিকে অনেক লম্বা পথ, যাবে কোথায়? সে চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে। উট আবার ফিরে এসেছে তার দিকে। যে উটটি হারিয়ে গিয়েছিল সে আবার ফিরে এসেছে। যেইভাবে খুশি হবে উটকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি গুনাহ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন ভাবে খুশি হয়ে যায়। আফরাহু বিতাওবাতি, উটকে ফিরে পেলে মালিক যেভাবে খুশি হয় ঠিক তেমন ভাবে বিশ্বনবী বলেছেন কেউ যদি গুনাহ করার পর, অশ্লীল কাজ করার পর আল্লাহর কাছে যখন ফিরে আসে, মালিক যেমন উট ফিরে গিয়ে যেমন খুশি হয়, ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। দুইটার সময় যদি কেউ তওবা করে তার তওবা কবুল হবে না। এক নম্বর, যদি মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, সাকারাতের সময় যখন চলে আসবে তখন তওবার দরজা বন্ধ, তওবা করলে আর তওবা কবুল হবে না। কেউ যদি মৃত্যু শয্যায় পড়ে যায়, মৃত্যুর সময় চলে এসেছে, গড়গড়া করতেছে, ঠা মারতেছে, এখন মৃত্যু হয়ে যাবে,
সাকরাতের অবস্থা, ডাক্তার বলতেছে সে তার চিকিৎসা হবে না, সে মৃত্যুর জন্য ওয়েট করুক। ঠিক সেই সময়ে যদি কেউ যদি তওবা করে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তওবা কবুল হবে না, স্টপ, তোমার তওবা বন্ধ। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররির। যখন বিশ্বনবী বলেছেন তখন গড়গড়া শুরু হয়ে যাবে, মৃত্যুর অবস্থা যখন শুরু হয়ে যাবে, যখন সবাই গির দিয়ে চতুর্দিকে বসে যাবে, তাদের সাকরাত চলতেছে, ঠিক সেই সময় যদি আপনি আল্লাহর দরবার তওবা করেন, তওবার দরজা বন্ধ। তাহলে গড়গড়া শুরু হবার আগে আপনাদেরকে তওবা করতে হবে। মৃত্যুর বিছানায় যাওয়ার আগে আল্লাহর দরবারে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহর দরবারে তওবা করে তারপর মৃত্যুর শয্যায় যেতে হবে। আরেকটি তওবার দরজা বন্ধ হয়, সেটা হচ্ছে ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। সূর্য যখন পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের পূর্বে এমন একটা দিন হবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে যখন সূর্য উঠবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকে তওবা করবে। আহারে কিয়ামত হয়ে যাবে, এখন তো কিয়ামত হয়ে যাবে, আল্লাহর দরবারে আমরা তওবা করিনি, তাড়াতাড়ি তওবা করিনি, কিয়ামত হয়ে যাচ্ছে। তখন আল্লাহ বললেন তওবার দরজা স্টপ, তওবার দরজা বন্ধ।